আসসালামু আলাইকুম। মুন্না মিয়াত্তরের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা ত্রিকোণমিতির একটা টপিকের উপর। এই টপিকটা অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেক সময় হালকাভাবে নেই, কিন্তু এই টপিকে খুব সূক্ষ্ম জিনিস খেয়াল না করার কারণে এক নাম্বার বা যদি রিটেনে আসে তাহলে বেশ কয়েকটা নাম্বার কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আমি আজকে দেখাবো যে কি কি বিষয় এই অঙ্কগুলো করার সময় খেয়াল রাখতে হবে। আমি একটা চিত্র বোর্ডে দিয়ে রাখছি। আমরা জানি ত্রিকোণমিতিতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তারা হলো সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। আর ত্রিকোণমিতিতে 4টা চতুর্ভাগ আছে, এটাও আমরা জানি। 4 চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে 0 থেকে 90 ডিগ্রি, অর্থাৎ প্রথম চতুর্ভাগের জন্য আমরা কোণ হিসাব করব 0 থেকে বড়, 90 থেকে ছোট। আর 0 থেকে বড়, 90 থেকে ছোট এমন কোণের জন্য 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 6টাই কিন্তু পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ 90 থেকে বড়, 180 থেকে ছোট এই রেঞ্জের কোণের জন্য শুধু সাইন এবং কোসেক এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, বাকি 4টা কিন্তু নেগেটিভ। আবার 180 থেকে বড়, 270 থেকে ছোট এই রেঞ্জের কোণের জন্য শুধুমাত্র ট্যান এবং কট হবে পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। 270 থেকে 360 এই রেঞ্জের কোণের জন্য কস এবং সেক হবে পজিটিভ, বাকি 4টা কিন্তু নেগেটিভ। তাহলে এইটা আমাদের জানা। আমরা আরেকটা বিষয় জানি, সেটা হলো একটি সমকোণী ত্রিভুজে এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যাকে প্রকাশ করা হয় আর দ্বারা। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, যাকে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা। এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটা হলো ভূমি, যাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। 6টি ত্রিকোণমিতিক অনুপাতে সাইন থেটা ইকুয়াল লেখা যাবে ওয়াই বাই আর, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। কস থেটা সমান এক্স বাই আর, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। ট্যান থেটা সমান ওয়াই ভাগ এক্স, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। কোসেক থেটা সমান হবে অতিভুজ ভাগ লম্ব আর বাই ওয়াই। সেক থেটা সমান হবে কজের উল্টা অতিভুজ ভাগ ভূমি। আর কট থেটা ট্যানের উল্টাটা হবে ভূমি ভাগ লম্ব। আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি। আজকের ক্লাসের বেসিক আলোচনা হবে মূলত এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আর এই চতুর্ভাগের উপর ভিত্তি করে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে প্রতিবার এখান থেকে একটা করে অঙ্ক থাকবেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা অঙ্কে চলে যাব। এখন আমরা দেখব এর মধ্যে কি জিনিস, এই অঙ্ক করার সময় কি জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। স্ক্রিনে একটা অঙ্ক চলে আসছে। এখানে লেখা আছে sin θ ইকুয়াল যদি 3/5 হয় এবং থেটা সূক্ষ্মকোণ হলে cos থেটার মান কত। এইটা কিন্তু অনেক ইজি একটা অঙ্ক, আমরা মনে করি ইজি, কিন্তু এই অঙ্কগুলো যখন আমি শেষ করব, এই ক্লাসটা যখন শেষ করব, তখন বোঝা যাবে যে এর মধ্যে কি কি বিষয় লুকায়ে থাকতে পারে। ধৈর্য ধরে সবাইকে আমি অনুরোধ করব ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে বোঝা যাবে যে এর ভিতরে কি কি জিনিস আসলে লুকায়ে আছে। এটা দিয়ে শুরু করি। সবসময় একদম ইজি জিনিস দিয়ে শুরু করা হলো। sin θ ইকুয়াল 3/5। আমরা জানি সমকোণী ত্রিভুজে সাইন মানে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্বের মান দেওয়া আছে 3 আর অতিভুজের মান দেওয়া আছে 5। আমাদের ভূমির মানটা বের করে নিতে হবে, কারণ cos থেটার মান চেয়েছে। cos থেটা মানে হলো ভূমি ভাগ অতিভুজ। তাহলে এই দুইটা মান থেকে আমাদের প্রথমেই ভূমির মান বের করে নিতে হবে। এখন ভূমির মান আমরা কিভাবে বের করব? আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে x স্কয়ার ইকুয়াল এই 5 স্কয়ারের মান 25, 3 স্কয়ারের মান 9, 9 কে এই পাশে পার করলে 25 বিয়োগ 9, তাহলে x ইকুয়াল রুট 25 বিয়োগ 9, x ইকুয়াল রুট 16,
তার মানে x ইকুয়াল 4। এখন x এর মান পেয়েছি আমরা 4, তাহলে cos থিটার মান চাইছে cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমির মান এখানে 4 আর অতিভুজের মান 5, অ্যানসার কিন্তু 4/5। আবার অনেকে এখানে মনে করবে যে যেহেতু এখানে রুট করা হয়েছে তাহলে প্লাস মাইনাস আসবে, এখানে প্লাস মাইনাস বসালে প্লাস মাইনাস 4/5, এটা অনেকেই মনে করবে, কিন্তু আসলে এটা কিন্তু যুক্তি না। যুক্তি তাহলে কি, দেখতে হবে যে এই অঙ্কের আর কি কি শর্ত আছে। বলছে sin θ ইকুয়াল 3/5 হলে এবং থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 থেকে ছোট, 0 থেকে 90 এর মধ্যে সূক্ষ্মকোণ। তার মানে এইটা বলে দিছে, এই কথাটা মানে বোঝানো হয়েছে যে এই কোণটার অবস্থান হলো প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে cos এর মান কিন্তু প্লাস হবে, প্লাস মাইনাস হবে না, মাইনাসও হবে না, অ্যানসার এখানে প্লাস দিতে হবে। তাহলে এই অঙ্কের জন্য অ্যানসার হবে cos θ ইকুয়াল 4/5। এখন আমি দেখব একটা সেম অঙ্ক, সেম শুধু শর্তে পরিবর্তন। বলছে sin θ ইকুয়াল ওই 3/5 হলে এবং থিটা 0 থেকে বড় π/2 মানে 90, π/2 মানে আমরা জানি ষাটমূলক পদ্ধতিতে এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে 0 থেকে বড় 90 থেকে ছোট হলে cos θ এর মান কত? তার মানে এখন কিন্তু এটা নির্দেশ করছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে sin এর মান পজিটিভ দেওয়া আছে, পজিটিভ, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে cos θ এর মান কিন্তু পজিটিভ হওয়ার কোনো চান্স নাই। এবার একই অঙ্ক শুধু শর্তের ভিন্নতার কারণে অ্যানসার হবে -4/5, এবার আর +4/5 হবে না, এবার অ্যানসার হবে -4/5। তাহলে একই প্রসেসে আমরা অঙ্ক করলাম, শুধু শর্তের ভিন্নতার কারণে প্রথম অঙ্কের অ্যানসার হলো 4/5 আর দ্বিতীয় অঙ্কের অ্যানসার হলো -4/5। এবার আমি 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্ক কি বলছে? 3 নম্বর অঙ্ক বলছে যে sin θ ইকুয়াল 3/5 হলে cos θ এর মান কত? শুধু হলে, কোনো শর্তই দেওয়া নাই। এবার তাহলে অ্যানসার কি হবে? এবার আমরা সূক্ষ্মভাবে একটু চিন্তা করি, sin θ ইকুয়াল 3/5 তার মানে একটি ধনাত্মক মান। sin θ এর মান ধনাত্মক হতে পারে প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে। তার মানে এই কোণটা প্রথম চতুর্ভাগের একটি কোণ অথবা দ্বিতীয় চতুর্ভাগের একটি কোণ, দুটিই হওয়ার কিন্তু চান্স আছে। এখন যদি প্রথম চতুর্ভাগে হয় সেক্ষেত্রে cos এর মান হবে প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হলে cos এর মান কিন্তু মাইনাস। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট করে বলা নাই কোন চতুর্ভাগ, তার মানে cos এর এই ক্ষেত্রে দুইটাই হওয়ার সম্ভাবনা আছে। এই অঙ্কের জন্য এখন আমাদের অ্যানসার দিতে হবে প্লাস মাইনাস। তিনটা অঙ্ক শুধু শর্তের ভিন্নতার কারণে তিনটা অ্যানসার কিন্তু হলো। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক বলছে tan θ ইকুয়াল 5/12 5/12 হলে এবং এক থিটার মান 180 থেকে বড় 270 থেকে ছোট, তার মানে তৃতীয় চতুর্ভাগ 180 থেকে বড় 270 থেকে ছোট হলে sec থিটার মান কত? এখন এখানে আমরা আগের অঙ্ক থেকে কিন্তু ধারণা নিয়ে ফেলছি। tan θ ইকুয়াল 5/12 বলছে থিটা তৃতীয় চতুর্ভাগের কোণ, তৃতীয় চতুর্ভাগের tan প্লাস, কিন্তু sec কি মাইনাস। তাহলে মাইনাস অ্যানসার আছে বি এবং ডি, বি এবং ডি এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে। কোনটা হবে এখন আমরা দেখব, এগুলো মিশাই দিলাম। তাহলে tan θ এর মান দেওয়া আছে, আমরা জানি tan মানে হলো লম্ব বাই ভূমি, তার মানে এই অঙ্কের জন্য 5 হলো লম্ব আর 12 হলো ভূমি। এখন অতিভুজের মান হবে √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 13, একটু ক্যালকুলেশন করে নেবেন আপনারা, এটার মান হবে 13, অর্থাৎ 25 আর 144 169 কে রুট করলে 13। তাহলে sec θ এর মান কত? sec θ মানে অতিভুজ ভাগ ভূমি, তাহলে অতিভুজের মান 13, ভূমির মান 12,
13/12 অ্যান্সার হওয়ার কথা, কিন্তু যেহেতু তৃতীয় চতুর্ভাগের একটি কোণ, তাই এই ক্ষেত্রে অ্যান্সার দিতে হবে বি -13/12, শুধুমাত্র ওই তৃতীয় চতুর্ভাগের শর্তের কারণে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক বলছে কোসেক থিটা ইকুয়াল 2 হলে কট থিটার মান কত। এখানে কোনো শর্তই দেওয়া নাই। কোসেক থিটা ইকুয়াল যদি 2 হয় তাহলে কট থিটার মান কত। আমরা একটু একটা ত্রিভুজ আকারে ফেলি, ত্রিভুজে মানগুলো বসাই। কোসেক থিটা ইকুয়াল 2, তার মানে 2 এর নিচে একটা 1 আছে। কোসেক মানে আমরা কি জানি? কোসেক মানে হলো অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজের মান 2 আর লম্বের মান হলো 1। এখানে ভূমির মান আমাদের বের করতে হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল হবে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। x ইকুয়াল √4 মাইনাস 1, x ইকুয়াল √3। এখন যেহেতু x এর মান √3, cot থিটার মান বলছে cot থিটা ইকুয়াল ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমির মান √3 আর লম্বের মান 1, ফাইনালি এটা √3। যেহেতু কোনো শর্ত নাই, কোসেক প্লাস আছে। কোসেক ধনাত্মক হতে পারে প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কট প্লাস আর দ্বিতীয় চতুর্ভাগে কট হলো মাইনাস। তাহলে যেহেতু দুইটা চতুর্ভাগেই হওয়ার সম্ভাবনা আছে, এই কোণটা নির্দিষ্ট করে বলা নাই, এই জন্য অ্যান্সার দিতে হবে প্লাস মাইনাস। প্লাস মাইনাস কোনোটাই দেওয়া যাবে না, দিতে হবে প্লাস মাইনাস। এটা আরেকটা মজার অঙ্ক। এখানেই অনেকেই ধোঁকা খেয়ে যাবে। আগের অঙ্কগুলো করে এখানে এসে ধোঁকা খেয়ে যাবে। কি রকম? এখানে sin থিটা ইকুয়াল 3/5 হলে কোসেক থিটার মান কত, এইটা চাইছে। sin থিটা ইকুয়াল যদি 3/5 হয়, কোসেক থিটার মান কত? sin থিটা ইকুয়াল 3/5, তার মানে একটি সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 3 আর অতিভুজ হলো 5। বলছে কোসেক থিটা। কোসেক মানে হলো অতিভুজ ভাগ লম্ব, তাহলে 5/3। এখন অনেকে মনে করবে যেহেতু শর্ত দেওয়া নাই, এর আগের অঙ্কগুলোতে শর্ত দেওয়া না থাকার কারণে প্লাস মাইনাস হয়েছে, তাহলে প্লাস মাইনাসটা দেই। কিন্তু প্লাস মাইনাস হবে না, এটাই সেই শর্তের খেয়াল করার, এখানেই শর্তটা খেয়াল করতে হবে। কি? sin থিটা ইকুয়াল 3/5, sin এর মান ধনাত্মক, তার মানে এই কোণ হতে পারে প্রথম চতুর্ভাগে, এই দুইটা চতুর্ভাগের মধ্যে সীমাবদ্ধ। কোসেক প্রথম চতুর্ভাগেও কিন্তু ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগেও ধনাত্মক, অর্থাৎ সাইন যেখানে ধনাত্মক কোসেকও সেখানে ধনাত্মক। সাইন ধনাত্মক, কোসেকের ধনাত্মক হওয়া যাবে, ঋণাত্মক হওয়ার কোনো চান্স নাই। দুইটা চতুর্ভাগে কোসেক ধনাত্মক, তাই এইখানে শর্ত না দেওয়ার পরেও কিন্তু অ্যান্সার দিতে হবে 5/3। প্লাস মাইনাস দেওয়া যাবে না। এই অঙ্ক থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব আমরা। এই অঙ্কটা বলছে যে যদি cos θ = 12/13 হয় তাহলে tan θ এর মান কত। কোনো শর্ত নাই, শর্তহীন একটি অঙ্ক। তাহলে cos θ এর মান দেওয়া আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে cos মানে হলো ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমির মান 12 দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে 13। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে লম্বের মান পাবো 5। মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো সব সময় ম্যাক্সিমাম মানগুলোই আসে 5, 12, 13। এখানে 12 থাকবে, এখানে 5, এখানে 13 ম্যাক্সিমাম। এছাড়া অন্যগুলো যদি আসে তাহলে আমরা নির্ণয় করব। এখানে মান চাইছে tan θ। আমরা জানি tan মানে হলো লম্ব ভাগ ভূমি। লম্বের মান আমরা পাইছি 5 আর ভূমির মান 12। যেহেতু কোনো শর্ত নাই, এখানে cos θ ধনাত্মক হতে পারে, এটা প্রথম চতুর্ভাগে হতে পারে, এটা চতুর্থ চতুর্ভাগে। তাহলে দুইটা চতুর্ভাগে tan প্রথমে হলে প্লাস আর চতুর্থতে হলো মাইনাস, তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস। যদিও এই অঙ্কটা 5/12 বাদে, এই প্লাস মাইনাস 5/12 বাদে 5/12 কোনো অপশনেই কিন্তু নাই। তাই এই অঙ্কের জন্য শর্তটা না জানলেও হবে, কিন্তু আমরা
এরপরের অঙ্কগুলোতে দেখবো যে শর্ত আমাদের মাস্ট জানতে হবে। এই অঙ্কটা দেখি, বলছে tan থিটা ইকুয়াল 5/12 থিটার সূক্ষ্মকোণ, তার মানে কোন চতুর্ভাগ? থিটার সূক্ষ্মকোণ মানে প্রথম চতুর্ভাগ, sin থিটা প্লাস sec মাইনাস থিটা, একই সাথে দুইটা মান চাইছে। tan এর মান দেওয়া আছে এই ত্রিভুজের মতোই, tan মানে হলো লম্ব ভাগ ভূমি 5/12, অতিভুজের মান আসবে 13। যদি আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, অতিভুজের মান 13, আমি আগে থেকে লিখে রাখছি, দেখে লিখলাম না। আর মান বের করতে বলছে sin থিটা প্লাস sec মাইনাস থিটা। প্রথম কাজ, এই অঙ্কটা করার প্রথম কাজ হলো এই মাইনাসটা রাখা যাবে না, তাহলে মাইনাস রাখা যাবে না। মাইনাস কি করব? আমরা জানি cos এবং sec এর মাইনাস সামনে আসে না, cos এবং sec বাদে বাকি চারটার মাইনাস সামনে আসবে। এটা মনে রাখার উপায় হলো, আমার টিচার বলছিল এটা এইভাবে মনে রাখবা, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে cos মাইনাসকে cos cos করে খেয়ে ফেলে। তো আমি তখন জিজ্ঞেস করছিলাম যে স্যার sec কেমনে খাই? তখন বলছিল যে আরে বোকা, sec মানে তো 1/cos, sec আগে উল্টে 1/cos হয়, তারপরে cos cos করে মাইনাসটাকে খায়, খেয়ে আবার সোজা হয়ে যায়। এটাই ছিল তার উত্তর। কিন্তু আসলে কিন্তু ওটা আমাকে বোঝানোর জন্য বলছিল, এবং তারপর থেকে কিন্তু আমি আর ভুলিনি যে মাইনাস কে কারগুলো সামনে আসে আর কারগুলো আসে না। এটার প্রমাণ আছে। এখন আমরা যেহেতু ওই ধরনের ক্লাস না, আমরা ওই প্রমাণে আর যাচ্ছি না। মান বের করতে বলছি sin থিটা, sec মাইনাস থিটা আর sec প্লাস থিটা একই কথা, লিখলাম sin। sin মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5/13, আর sec মানে অতিভুজ ভাগ ভূমি 13/12। 12 আর 13 লসাগু 156, উপরে 5/12 60, 13 13 169, এই দুইটা যোগ করলে হবে 229/156। একটা অপশনে আছে উত্তর সম্ভবত 229/156, অ্যানসার হলো বি। আমরা পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক একটু ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে একটু দেখো। বলছে tan থিটা ইকুয়াল 5/12 cos থিটা ঋণাত্মক। এর আগের অঙ্কগুলোতে আমরা দেখছি যে আমাদের চতুর্ভাগ উল্লেখ করে দেওয়া আছে, যে এই কোণটা এত রেঞ্জের মধ্যে এটা বলা আছে, কিন্তু এই অঙ্কটা কোণের রেঞ্জ বলা নাই, কিন্তু চতুর্ভাগ কিন্তু উল্লেখ আছে। কিভাবে উল্লেখ আছে দেখো, একটু ব্যতিক্রম। tan থিটা ইকুয়াল, এই অঙ্ক থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করব আমরা। এই অঙ্কটা বলছে যে যদি cos থিটা ইকুয়াল 12/13 হয়, তাহলে tan থিটার মান কত? কোনো শর্ত নাই, শর্তহীন একটি অঙ্ক। তাহলে cos থিটার মান দেওয়া আছে। আমরা জানি সমকোণী ত্রিভুজে cos মানে হলো ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমির মান 12 দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে 13। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে লম্বের মান পাবো 5। মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো সব সময় ম্যাক্সিমাম মানগুলোই আসে 5 12 13, এখানে 12 থাকবে, এখানে 5, এখানে 13 ম্যাক্সিমাম। এছাড়া অন্যগুলো যদি আসে তাহলে আমরা নির্ণয় করব। এখানে মান চাইছে tan থিটা। আমরা জানি tan মানে হলো লম্ব ভাগ ভূমি, লম্বের মান আমরা পাইছি 5 আর ভূমির মান 12। যেহেতু কোনো শর্ত নাই, এখানে cos থিটা ধনাত্মক হতে পারে, এটা প্রথম চতুর্ভাগে হতে পারে, এটা চতুর্থ চতুর্ভাগে, তাহলে দুইটা চতুর্ভাগে tan প্রথমে হলে প্লাস আর চতুর্থতে হলে মাইনাস, তাহলে অ্যানসার হবে প্লাস মাইনাস। যদিও এই অঙ্কটা 5/12 বাদে, এই প্লাস মাইনাস 5/12 বাদে 5/12 কোনো অপশনে কিন্তু নেই, তাই এই অঙ্কের জন্য শর্তটা না জানলেও হবে। কিন্তু আমরা এরপরের অঙ্কগুলোতে দেখবো যে শর্ত আমাদের মাস্ট জানতে হবে। এই অঙ্কটা দেখি, বলছে tan থিটা ইকুয়াল 5/12 থিটার সূক্ষ্মকোণ, তার মানে কোন চতুর্ভাগ? থিটার সূক্ষ্মকোণ মানে প্রথম চতুর্ভাগ, sin থিটা প্লাস sec মাইনাস থিটা, একই সাথে দুইটা মান চাইছে। tan এর মান দেওয়া আছে এই ত্রিভুজের মতোই, tan মানে হলো লম্ব ভাগ ভূমি 5/12, অতিভুজের মান আসবে 13। যদি আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, অতিভুজের মান 13, আমি আগে থেকে লিখে রাখছি, দেখে লিখলাম না। আর মান বের করতে বলছে sin থিটা প্লাস sec মাইনাস থিটা।
প্রথম কাজ, এই অঙ্কটা করার প্রথম কাজ হলো এই মাইনাসটা রাখা যাবে না। তাহলে মাইনাস রাখা যাবে না, মাইনাস কি করব? আমরা জানি কজ এবং সেকের মাইনাস সামনে আসে না, কজ এবং সেক বাদে বাকি চারটার মাইনাস সামনে আসবে। এটা মনে রাখার উপায় হলো, আমাকে আমার টিচার বলছিল এটা এইভাবে মনে রাখবো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে কজ মাইনাসকে কস কস করে খেয়ে ফেলে। তো আমি তখন জিজ্ঞেস করছিলাম যে স্যার সেক কেমনে খাই? তখন বলছিল যে আরে বোকা, সেক মানে তো 1/cos, সেক আগে উল্টে 1/cos হয়, তারপরে কস কস করে মাইনাসটাকে খায়, খেয়ে আবার সোজা হয়ে যায়। এটাই ছিল তার উত্তর। কিন্তু আসলে কিন্তু ওটা আমাকে বোঝানোর জন্য বলছিল, এবং তারপর থেকে কিন্তু আমি আর ভুলিনি যে মাইনাস কে কারগুলো সামনে আসে আর কারগুলো আসে না। এটার প্রমাণ আছে। এখন আমরা যেহেতু ওই ধরনের ক্লাস না, আমরা ওই প্রমাণে আর যাচ্ছি না। মান বের করতে বলছি সাইন থিটা, সেক মাইনাস থিটা আর সেক প্লাস থিটা একই কথা, লিখলাম সাইন। সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5/13, আর সেক মানে অতিভুজ ভাগ ভূমি 13/12। 12 আর 13 লসাগু 156, উপরে 5 12 60, 13 13 169, এই দুইটা যোগ করলে হবে 229/156। একটা অপশনে আছে উত্তর সম্ভবত 229/156, অ্যান্সার হলো বি। এবার বোর্ডে যে অঙ্কটা দেখা যাচ্ছে এটা একটু ভিন্ন ধর্মী অঙ্ক। এর আগের অঙ্কগুলোতে যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু চতুর্ভাগ উল্লেখ আছে, কিন্তু এই অঙ্কে চতুর্ভাগ উল্লেখ নাই, কিন্তু একটা কথার মাধ্যমে চতুর্ভাগ কোনটা সেটা বুঝাই দিছে। আমি অঙ্কটা একটু পড়ছি। বলছে tan θ = 5/12 এবং cos θ ঋণাত্মক হলে sin θ এর মান কত? এখানে কিন্তু কোন চতুর্ভাগের কথা কিন্তু বলা নাই। তাহলে আমাদের একটু বুঝে নিতে হবে আমরা কিভাবে বুঝবো এটা কোন চতুর্ভাগ। একটু ভালো করে খেয়াল করো, tan θ হলো ধনাত্মক, tan ধনাত্মক হলো প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে। তার মানে এইটা নির্দেশ করছে যে থিটা হয় প্রথমে হবে, না হয় তৃতীয়তে হবে, এবং দিয়ে বলছে cos θ ঋণাত্মক, তার মানে tan এর প্লাস হওয়া লাগবে cos এর মাইনাস। প্রথম চতুর্ভাগে কিন্তু tan ও পজিটিভ, cos ও পজিটিভ, কিন্তু তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, cos নেগেটিভ। তাহলে আমাদের এই অঙ্কে বুঝে নিতে হবে যে এই অঙ্ক বলছে আসলে তৃতীয় চতুর্ভাগের কথা। tan পজিটিভ, cos নেগেটিভ এমন একটাই চতুর্ভাগ আছে, সেটা হলো তৃতীয় চতুর্ভাগ। তার মানে এই অঙ্কের তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করতেছে থিটা। এখন tan θ = 5/12, tan মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে অতিভুজের মান হবে 13। এর আগের অঙ্কগুলো থেকে আমরা কিন্তু এটা দেখছি। তাহলে তাইছে sin θ এর মান, sin θ মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্বের মান 5 আর অতিভুজের মান 13। কিন্তু যেহেতু তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করছে এটা, তাই প্লাস মানটা দেওয়া যাবে না, অ্যানসার দিতে হবে মাইনাস, কারণ তৃতীয় চতুর্ভাগে sin এর মান কিন্তু মাইনাস। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা রিভার্স বলছে tan θ = যদি 5/12 হয় এবং cos θ ধনাত্মক হলে এইটার মান কত? tan θ এর মান 5/12 এবং cos θ ধনাত্মক, ঋণাত্মক না ধনাত্মক, তাহলে ঋণাত্মক যখন ছিল তখন কিন্তু তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করছে। এখন tan ও ধনাত্মক, cos ও ধনাত্মক এমন চতুর্ভাগ কিন্তু প্রথম চতুর্ভাগ, তার মানে এই কোণটা থিটা নির্দেশ করছে প্রথম চতুর্ভাগ। এটা বইয়ের 12-13 তে আসছিল। মান বের করতে বলছে sin θ + cos - θ sec - θ + tan θ, এইটা। তাহলে প্রথমে আমরা এটা লিখে ফেলি, sin θ plus cos minus theta sec minus theta plus tan theta। এই ধরনের অঙ্কে প্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো মাইনাস রাখা যাবে না, এই মাইনাস আর এই মাইনাস রাখা যাবে না। আমরা জানি যে cos এর মাইনাস সামনে আসে না, sec এর মাইনাস সামনে আসে না, cos এবং sec এর ক্ষেত্রে মাইনাসটা সামনে আসে না, বাকি চারটার ক্ষেত্রে মাইনাস গুলো সামনে চলে আসে। তাহলে এইটাকে লেখা যায় sin θ plus cos θ ভাগ
সেক থেটা প্লাস ট্যান থেটা। তাহলে এখানে সাইন থেটার মান কত? সাইন মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5/13, কজ মানে ভূমি বাই অতিভুজ 12/13, তাহলে প্লাস 12/13। সেক মানে হলো অতিভুজ ভাগ ভূমি 13/12, আর ট্যান মানে লম্ব বাই ভূমি 5/12। তাহলে এটাকে যদি লসাগু করা হয়, এখানে লিখলাম আমি, লসাগু যদি করা হয় উপরে হবে 13, 5 আর 12 তে 17, নিচে লসাগু হলো 12, আর 13 আর 5 এ 18, তাহলে 17/13 গুণন 12/18, 6 দ্বারা যদি কাটি তাহলে এখানে হবে 3, এখানে হবে 2। এখন 17 কে 2 দ্বারা গুণ করলে 34, আর 13 কে 3 দ্বারা গুণ করলে 39, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে 34/39। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা খেয়াল করো, বলছে cot x এর মান 5/4 এবং x এর মান পাই থেকে বড়, পাই মানে হলো 180, 180 থেকে বড়, 3π/2 থেকে ছোট। 3π/2 মানে কিন্তু 270, তাহলে 180 থেকে বড়, 270 থেকে ছোট x এর মান। 180 থেকে বড়, 270 থেকে ছোট এমন চতুর্ভাগ কোনটা? তৃতীয় চতুর্ভাগ। তাহলে x কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। বলছে sin x এর মান কত? তাহলে cos x এর মান দেওয়া আছে, cot x এর মান দেওয়া আছে। cot মানে হলো ভূমি ভাগ লম্ব, তাহলে ভূমির মান 5 আর লম্বের মান 4। অতিভুজের মান হবে √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে 5 স্কয়ার 4 স্কয়ার, 25 আর 16 তে √41, √41 হবে মান। এখন sin x, sin x এর মান চাইছে। sin মানে হলো লম্ব ভাগ অতিভুজ, লম্বের মান 4 আর অতিভুজের মান হলো √41, কিন্তু এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করছে, তৃতীয় চতুর্ভাগে কিন্তু sin এর মান এই প্লাস হতে পারবে না, অ্যানসার কিন্তু দিতে হবে মাইনাস। এটা কুমিল্লা বোর্ডে 2019 সালে আসছিল। আশা করি এই অঙ্কটাও তোমরা ক্লিয়ার হয়েছো। এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্ক বলছে যে কোসেক থিটার মান 13/5 এবং থিটা π/2 থেকে বড়, পাই থেকে ছোট। π/2 মানে কিন্তু 90 আর পাই মানে 180 হলে ট্যান থিটার মান কত? এটা সকল বোর্ডে 2018 সালে আসছিল। তাহলে আমি লিখে ফেলি, কোসেক থিটার মান দেওয়া আছে। কোসেক মানে হলো অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজের মান 13, লম্বের মান 5, ভূমির মান 12। আগের অঙ্কগুলোর অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতে পারি। এখন চাইছে হলো ট্যান থিটার মান, তাহলে ট্যান মানে কি? ট্যান মানে হলো লম্ব ভাগ কি হবে? ভূমি, তাহলে 5/12, কিন্তু অ্যানসার কোনটা হবে? যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগ, তো ট্যান হবে অবশ্যই মাইনাস, অ্যানসার হবে -5/12, এটাই অ্যানসার। এই অঙ্কটা আমার খুবই ফেভারিট একটা অঙ্ক, আমার খুবই পছন্দের। এই অঙ্কটা আমি এই কারণে পছন্দ করি যে এই অঙ্কটা যদি কোনো স্টুডেন্ট পারে, বুঝতে হবে যে এই ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন তার সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়েছে, কোনোই কনফিউশন নাই। তাহলে এই অঙ্ক কিভাবে করতে হবে আমি একটু দেখাই। বলছে থিটা হলো π/2 থেকে বড়, পাই থেকে ছোট, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। sin থিটার মান যদি 5/13 হয়, তাহলে এইটার মান কত? এটার মান চাইছে এই পুরোটা। তাহলে sin মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাহলে 5 হলো লম্ব, 13 অতিভুজ,
ভূমি হবে 12, মান বের করতে বলছে tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। প্রথম কাজ হলো এই মাইনাস রাখা যাবে না, তাহলে লিখলাম tan থিটা, sec এর মাইনাস সামনে আসে না, তাহলে শুধুই sec থিটা এখানে হবে, cot থিটা, cosec এর মাইনাস সামনে চলে আসে, মাইনাস cosec থিটা সামনে চলে আসবে মাইনাস। এবার আমরা মানগুলো বসাবো, কিন্তু মান কিন্তু বসাবো এই চতুর্ভাগ অনুযায়ী। এখন tan থিটার মান বসাতে হবে। tan মানে হলো লম্ব ভাগ ভূমি, 5/12, কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে tan ঋণাত্মক, তাই আমাদের বসাতে হবে -5/12। sec মানে হলো অতিভুজ ভাগ ভূমি, 13/12, কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে sec নেগেটিভ, তাই মান বসাতে হবে -13/12। cot মানে হলো ভূমি ভাগ লম্ব, 12/5, কিন্তু যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে cot মাইনাস, তাই বসাতে হবে 12/5। এবার cosec কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, cosec এর মান কিন্তু প্লাস বসবে। cosec মানে হলো অতিভুজ ভাগ লম্ব, তাহলে 13/5 হবে, প্লাস 13/5, প্লাস আর সামনে এখানে একটা আছে মাইনাস, প্লাস আর মাইনাসে এও মাইনাসই থাকলো, তাহলে 13/5। এই cosec এর সামনে মাইনাসটা বসলো কিন্তু এই মাইনাসের কারণে, কিন্তু ওই চতুর্ভাগে cosec কিন্তু আসলে প্লাস। যদি আমরা লসাগু করি তাহলে হবে 12, উপরে হবে -5 -13, নিচে হলো লসাগু 5, -12 -13, তাহলে এখানে -18/12, এটা হলো -25/5, তাহলে মাইনাস এবং মাইনাস কিন্তু কেটে যায়, মাইনাস থাকে না। যদি আমরা উল্টে দিই 18/12 গুণন 5/25, 6 দ্বারা কাটলে এটা 2, 6 দ্বারা কাটলে এটা 3, 5 দ্বারা এই 25 কে কাটলে 5, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 10, অ্যানসার হলো 3/10। এই অঙ্কটা হুবহু আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের 7 এতে হুবহু এই অঙ্কটা আছে, তোমরা খেয়াল করে দেখবা। cot a বলছে cot এর মান 12/5, sin a প্লাস cos এর মান কত? এই অঙ্কটা কিন্তু তোমাদের পারার কথা, আমি এই অঙ্কটা আর আলোচনা করছি না। এখানে আমি বলছি এই যে অঙ্কটা এখানে এজন্য দিছি যে এখানে অনেকবার আসছে, এই সহজ অঙ্কটা অনেকবার আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 আসছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19-20 আসছে, আর জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে 15-16। এই অঙ্কটা আগের অঙ্ক থেকে এইটা কিন্তু ব্যতিক্রম। আগের অঙ্কগুলো এরকম ছিল যে cos এর মান দেওয়া আছে, tan এর মান চাইছে। এই অঙ্কটাতে বলছে cos এর মান 12/13 হলে tan 2 এর মান কত? তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তার থেকে এটা কিন্তু একটু বাইরে, তাহলে এটা অন্যভাবে করতে হবে। cos এর মান 12/13, tan 2 এর মান কত? আমরা শুরু করি একটু। cos এর মান হলো 12/13, cos মানে হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমির মান 12, অতিভুজের মান 13, আর লম্বের মান 5 দেওয়া আছে। বলছে tan 2 এর মান কত? প্রথমে আগে বলো tan এর মান কত? tan এর মান, যেহেতু চতুর্ভাগ উল্লেখ নাই, তার মানে এখানে tan এর মান হবে ±5/12, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। এখন মান বের করতে বলছে tan 2a। tan 2 এর একটা সূত্র আছে, tan 2a হলো 2 tan a ভাগ 1 tan স্কয়ার a।
2 tan a ভাগ 1 মাইনাস tan স্কয়ারে, এইটা যদি বসাই তাহলে 2 tan a, 2 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে 2 ইনটু প্লাস মাইনাস 5 ভাগ 12, এখানে 1 মাইনাস প্লাস মাইনাস কে স্কয়ার করলে কিন্তু প্লাসই হয়, প্লাস কে স্কয়ার করলে প্লাস হয়, মাইনাস কে স্কয়ার করলে প্লাসই হয়। তাহলে এটাকে স্কয়ার করলে 25 ভাগ 144। এখন এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ, 12 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে প্লাস মাইনাস 5/6, আর নিচে লসাগু হবে 144 মাইনাস 25, নিচে 144, তাহলে প্লাস মাইনাস 5/6। এখানে 144 থেকে 25 বাদ দিলে থাকে হলো 119, তাহলে উপরে গেল 144, নিচে আসলো 119, 6 দ্বারা 144 কে ভাগ করলে হলো 24, এটা থেকে 24, 6 দ্বারা যদি 144 কে ভাগ করি 24, 5 24 এ 120, তাহলে প্লাস মাইনাস 120, নিচে হলো 119, এটা आंसर 120 ভাগ 119। পরের অঙ্ক বলছে tan θ = 1/7 হলে cos 2 θ এর মান কত? tan θ = 1/7, cos 2 θ এর মান কত? tan মানে হলো লম্ব ভাগ ভূমি, এখানে অতিভুজের দরকার নাই। tan θ এর মান আসলে ত্রিভুজ আঁকানোর নি, এখানে দরকার নেই। 1/7 দেওয়া আছে, বলছে cos 2 θ এর মান কত? আমরা cos 2 θ এর একটা সূত্র জানি tan দিয়ে, সেটা হলো 1 মাইনাস tan স্কয়ার θ ভাগ 1 প্লাস tan স্কয়ার θ। এটা tan θ এর মান হলো 1/7, যদি বসায় দেই তাহলে হবে 1 মাইনাস 1/49 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 প্লাস, এটাকে স্কয়ার করলে 1/49 49, তাহলে উপরে লসাগু, এখানে লসাগু করি, লসাগু হলো 49, 49 বিয়োগ 1, নিচে লসাগু 49, 49 যোগ 1, তাহলে 49 49 কাটা হলো 48 ভাগ 50, 2 দ্বারা কাটলে 24/25, आंसर হবে 24/25। এই অঙ্কের आंसर 24/25। আমরা লাস্ট অঙ্কে চলে যাচ্ছি। লাস্ট অঙ্ক বলছে cos 2 এর মান, এটা আরেকটু ব্যতিক্রম। এর আগে আমরা দেখলাম যে এখানে a ছিল আর এখানে 2a ছিল, cos এর মান দেওয়া ছিল, tan 2 এর মান বের করতে বলছে। এবার cos 2 এর মান দেওয়া আছে 24/25, tan এর মান বের করতে বলছে। এটা বইতে আসছিল 13-14 সাল। cos 2a 24/25 এটা দেওয়া আছে। আমরা একটু আগে দেখলাম cos 2 এর সমান লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার a ভাগ 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল 24/25। এইটা দ্বারা 24 কে গুণ করব, কিন্তু আমরা বাম পাশে লিখব সেটা। এইটা দ্বারা 24 কে গুণ করব, লিখব বাম পাশে, তাহলে 1 দ্বারা 24 কে গুণ করলে হবে 24, এটাকে গুণ করলে হবে 24 tan স্কয়ার a ইকুয়াল 25 দ্বারা এটাকে গুণ করব, ওই পাশে লিখব, তাহলে 25 একের সাথে গুণ করলে হবে 25 মাইনাস 25 tan স্কয়ার a, 25 tan স্কয়ার a এক পাশে নিয়ে আসলে হবে 24 tan স্কয়ার a প্লাস 25 tan স্কয়ার a ইকুয়াল 25 বিয়োগ 24, এই 24টা ওই পারে নিলাম, তাহলে এটা হলো 49 tan স্কয়ার a ইকুয়াল 1, তাহলে tan স্কয়ার a ইকুয়াল 1/49, অতএব tan a ইকুয়াল রুট করে দিলে প্লাস মাইনাস 1/7। এই ছিল ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। আশা করি এই অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা। এখন তোমাদের কাজ যেটা হবে সেটা হলো এই টাইপের অঙ্ক আর কি কি আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আর কি কি ভাবে অঙ্ক হতে পারে, এগুলো ট্রাই করবা। যদি দেখো যে তুমি সব অঙ্ক পারছো, তার মানে বুঝবা তোমার বেসিক ক্লিয়ার হয়েছে।
আর যদি দুইটা একটা অঙ্ক না পারো তার মানে বুঝবা যে তোমার বেসিক এখনো ক্লিয়ার হয়নি, আবার প্রথম থেকে এই ভিডিওটা দেখবা। আশা করি যারা ভালো করে এই ক্লাসটা করছো কোনো অঙ্কই তাদের সমস্যা হবে না, এই টাইপের যত অঙ্ক আছে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা থাকবে।